প্রতিনিয়ত বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। এবার দূষণ নিয়ন্ত্রণে গাছ পাঁচিল দেওয়ার পরিকল্পনা নিচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ঝাড়খণ্ড সীমান্ত ঘেঁষা ঝালদা ও আশেপাশের অঞ্চলে ক্রমবর্ধমান দূষণ রুখতে গাছের পাঁচিল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও বন দফতরের পক্ষ থেকে। ইতিমধ্যেই ঝালদা, মাঠা ও বলরামপুরের বিভিন্ন বনাঞ্চল পরিদর্শন করে দেখেছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। ঝালদার কুটিডি প্ল্যান্টেশন এলাকায় গাছের বৃদ্ধি, অবস্থা ও পরিচর্যার কাজ খতিয়ে দেখেন তিনি। বন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে আগামী দিনে বহু পরিকল্পনার কথা আলোচিত হয়। এ বিষয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, একটি সমীক্ষায় উঠে এসেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের সময় পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে যে হাওয়া বয়ে আসে তাতে দূষণের মাত্রা অনেক গুণ বেড়ে যায়। তাই সেই দূষণ প্রতিহত করতে গাছ পাঁচিল দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন তারা। এতে দূষণ কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে। শীতকালে যখন উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে আরম্ভ করে, তখন প্রতিবেশী রাজ্যগুলো যেমন ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ যে বাতাসটা বয়ে আসে, সে প্রায় কখনো 50%, কখনো 40% দূষণ বয়ে নিয়ে আসে। এই পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের যে সীমানাটা আছে, সেটা ঝাড়গ্রাম থেকে শুরু হয়ে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান হয়ে বীরভূম পর্যন্ত প্রায় 800 কিলোমিটার। আমরা যদি এখানে একটা গাছের প্রাচীর তৈরি করতে পারি, গাছগুলো যখন 3 বছর পরে বড় হবে, তখন পশ্চিম দিক থেকে ভেসে আসা দূষণটা সেই গাছগুলো প্রতিহত করবে। এছাড়াও তিনি আরও বলেন, এবছর জেলার প্রায় 407 হেক্টর জমিতে 7 লক্ষেরও বেশি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। সেখানে দেশি গাছের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। আগামী 3 বছর ধরে এই গাছগুলির পরিচর্যা করা হবে। বায়ু দূষণ প্রতিরোধ করতে সবুজ পাঁচিল নির্মাণ করা হচ্ছে। এতে শুধু পরিবেশ রক্ষা হচ্ছে তাই নয়, স্থানীয় কর্মসংস্থানের নতুন দিশা খুলছে। যেভাবে বিপুল অর্থ ব্যয় করে অনেকে চিরের প্রাচীর দেখতে যান, একটা সময়ের পর পুরুলিয়ায় গাছের প্রাচীর দেখতে আসবেন পর্যটকেরা। আমরা পুরুলিয়াতে এই কাজটা করেছি এবং ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে আমাদের সহযোগিতায় 406 হেক্টর জমিতে নানান ধরনের গাছ লাগিয়েছি। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব দেশজ গাছগুলোকে রাখার। মাঠে কাজ থাকছে না, তখন স্থানীয় মানুষরা এটাতে যুক্ত হচ্ছে, ফলে এটার একটা অর্থনৈতিক গুরুত্ব বিশেষভাবে। এখন এটা পুরো হয়ে যাবে, লোকে বহু পয়সা খরচা করে চীনের প্রাচীর দেখতে যায়, হয়তো পুরুলিয়াতে আসবে এই সবুজ প্রাচীরটাকে দেখতে। বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী অঞ্চলে দূষণের প্রভাব অনেকটা বেশি রয়েছে। সেই প্রভাব কিছুটা কমাতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ পাঁচিল হল একটি গাছকে অন্যান্য লতানো প্রজাতির গাছ দিয়ে ঘিরে দেওয়া। এই গাছ পাঁচিল পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।